2016 সালে আদালত ভবন পরিত্যক্ত ঘোষণার পর ভাড়া ভবনে চলছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফৌজদারি ও দেওয়ানি আদালতের বিচারিক কার্যক্রম। ভবনের কক্ষগুলো অফিসিয়াল কাজের উপযোগী না হওয়ায় নথিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে বেগ পেতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। জমিজমা সংক্রান্ত মামলা দিন দিন বৃদ্ধি পাওয়ায় নথি সংরক্ষণে জায়গার সংকটে পড়ছে এ দুটি আদালত। এক রুমে 4 জন বসতে হয়, নথির স্তূপ হয়ে গেছে, নথি অনেক সময় খুঁজেও পাওয়া যায় না ভবন সংকটের কারণে। 50 জনের উকিল কাজ করি, 50 জন অ্যাডভোকেটের ভিতর আমাদের বসার জায়গা আছে হয়তো 8-10 জনের। যে ভাড়া বাসায় আমাদের কোর্ট চলমান আছে, ওই ভাড়া বাসাটা খুবই কনজাস্টেড। এছাড়া বসার জায়গা না থাকায় প্রতিদিন হাজিরা দিতে আসা বিচার প্রার্থীদের ভোগান্তির শিকার হতে হয়। লোকজনের ভিড়ে দেখা দেয় অনেক বাধা বিপত্তি। 10 বছর যাবত আমরা এই কোর্টের জন্য আমরা অনেক কষ্ট করতেছি। যখন আমরা এজলাসে উঠি তখন কিন্তু সিঁড়ির উপরে শতে শতে লোক দাঁড়াই থাকি। এই যে দুর্দশা বা আমাদের যে মক্কেল এবং আমাদের যে কঠিন দুর্দশা, এই থেকে যেন আমরা নিস্তার পাই। জেলখানা থাকলে তার চেয়ে বেশি এত কষ্ট হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি জানান, এমন অবস্থায় বিচার কাজ করতে বেশ চাপের মধ্যে থাকতে হয় তাদের। কার্য পরিচালনা করতে গেলেও যেমন আইনজীবীদের ঠিকমতো মনোযোগ থাকে না। তবে আগামী বছরের মাঝামাঝি সময়ে ভবনের কাজ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন কলাপাড়ার সহকারী জজ আদালতের এজিপি। 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে আমাদের এই ভবনের কাজ শুরু হতে পারে। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।